দেশের সব মানুষ আজকে জানাজা শরীক হওয়ার জন্য এখানে আসছে এবং আসতেছে। লক্ষ লক্ষ লোক সমাগম। কত মানুষ হবে বলে আপনার আইডিয়া? 1-1.5 কোটি লোক হবে। হ্যাঁ, এখনো মানুষ আসতেছে এবং মানুষ অগণিত মানুষ আসতেছে। বেগম জিয়া দেশের গণতন্ত্রের মা। বেগম জিয়ার প্রতি দেশবাসী যেই এখন যে শোকাহত এটা দেখাইতে আছে, এটা মানে কল্পনা করার মতো না। অগণিত বেগম জিয়ার তুলনা নাই সিধা হিসাব। এটা তো ঐতিহাসিক, পৃথিবীর বুকে ঐতিহাসিক। কথা বলে কত কোটি মানুষ হবে আপনি একটু ধারণা? আমার ধারণা প্রায় 1.5 থেকে 2 কোটি লোক হবে। এখনো তো মানুষ আসা শুরু করছে। হ্যাঁ, এখনো মানুষ আসতে আছে। এই যে আমরা রাস্তা দাঁড়ায় লোকে মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। তো এই হিসাব করলে আরো সামনে আমরা তো আছি, এখনো মাঠের কাছাকাছি যেতে পারিনি। অনেক অনেক লোকজন আসতে পারতেছে না। তো দেখা গেছে আমার যে ধারণার থেকে বেশি হওয়ারই সম্ভাবনা আছে। আর বেগম জিয়া প্রত্যেকটা লোকের হৃদয়ের ভিতরে আছে। বেগম জিয়া যে কাজ, সে কখনই কাকে আঘাত করে কোনো কথা বলে নাই, কারো আঘাত করে কারো বক্তব্য দেয় নাই যে তার কথায় কেউ কষ্ট পাইছে বা তার মনে কষ্ট আছে। সে প্রত্যেকটা, এই যে আমরা আসছি প্রত্যেকে তারে ভালোবেসে আসছি। এটা রাজনৈতিক দল করি বা রাজনৈতিক পরিচয় না। বেগম জিয়া আমাদের হৃদয়ের মাঝে আছে। ওই চিন্তা করে আমরা দল মত নির্বিশেষ সকল লোক শোকাহত এবং তার এই ঐতিহাসিক জানাজায় লক্ষ লক্ষ লোকের, কোটি লোকের জানাজা শরীকে নিজেকে ভাগ্যবান মনে করতেছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্ম গেট হয়ে একদম মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন, পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষ আর মানুষ। আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোড়ে মোড়ে কিন্তু স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আজকের এই জানাজা ঐতিহাসিক একটা জানাজা হিসেবে ইতিহাস হয়ে থাকবে। আপুসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাওয়ার কোনো স্কোপ নেই। আমরা চেষ্টা করছি যতটুকু যাওয়া যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ব্যাগ আসতেছেন কেন? জাম, শুধু জাম না, যে সামনের দিকে যাওয়া যাচ্ছে না, এই কারণে কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ব্যাগ চলে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঐতিহাসিক জানাজা হতে যাচ্ছে।